একবার জয়রামবাটিতে ফিরে একটি খ্যাপা ভক্তের মনোভাবে ক্রমশ খুব পরিবর্তন হয়ে চলেছে। ঠাকুরের দর্শনের জন্য সে অস্থির। শ্রীশ্রীমা ইচ্ছা করলেই ঠাকুরকে দর্শন করাতে পারেন, অথচ দেখাচ্ছেন না। এই বিশ্বাসে তাহার মনে বড় অভিমান হয়েছে। অত্যন্ত বিরক্তিভাবেই সে পুনরায় জয়রামবাটি গিয়ে মাকে বলল, মা, ঠাকুরকে দেখাবে না? মা স্নেহমাখা স্বরে বললেন, হবে বাবা, কেন ব্যস্ত হচ্ছ? তাহার আর সহ্য হল না। ক্রুদ্ধ হয়ে বলল, কেবল ফাঁকি দিচ্ছ? এই নাও তোমার জপের মালা, আমি আর কিচ্ছু চাই নে। এবং জপের মালা মায়ের দিকে ছুঁড়ে দিল। মা বললেন, আচ্ছা থাকো, ঠাকুরের ছেলে হয়ে থাকো। সে কিন্তু আর অপেক্ষা করল না, চলে গেল। গোয়ালপাড়া মঠে তার মালা গচ্ছিত রইল। ইহার পর ভক্তটি রীতিমতো পাগল হয়। সব মহারাজদের গালাগালি দিয়ে পত্রাদি লিখত, শ্রী শ্রী মাকেও কটূক্তিপূর্ণ পত্র লিখত। তাহার নানা উৎপাতের জন্য সে মারও খেয়েছিল। এই ভক্তটির সম্বন্ধেই আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা, সে কি মন্ত্র ফেরত দিয়েছিল? মালা তো ছুঁড়ে মারল, মন্ত্র কি কখনো ফেরত দিতে পারে? মা বললেন, তা কি কখনো হয়? এ সজীব মন্ত্র, ও কি ফেরত হয়? যে মন্ত্র একবার পেয়েছে, মহামন্ত্র, যার গুরুর উপর একবার ভালোবাসা হয়েছে, তা কি কখনো যায়? ও একদিন না একদিন যখন প্রকৃতিস্থ হবে, তখন এদের সবার পায়ে ধরবে। আমি বললাম, মা, কেন এমন হয়? মা বললেন, তা হয়ে থাকে। এক গুরুই কতজনকে মন্ত্র দেন, সবাই কি সমান হয়? যে যেমন আধার, তাতে তেমনি বিকাশ হয়। ও জয়রামবাটিতে বললে, মা, আমায় পাগল করে দাও। আমি বললুম, পাগল হবে কেন? অনেক পাপ না হলে কি পাগল হয়? বলে, আমার ছোট ভাই ঠাকুরকে দর্শন করেছে, আমায়ও দেখিয়ে দাও। আমি বললুম, সাদা চোখে কে কবে দেখেছে? তবে চোখ বুজে দেখতে পারে। চোখ বুঝলেও ছবি মনে পড়ে না? ছেলে মানুষ, হয়তো এই দেখে ভেবেছে ঠাকুর দেখছি। বললুম, তা তুমিও সাধন ভজন করো, তাকে প্রার্থনা করো, তোমারও দর্শন হবে। মানুষ আপন মনে জানতে পারে সে কত দূর এগিয়েছে, কত দূর জ্ঞান চৈতন্য হয়েছে। অন্তরে অন্তরে বুঝতে পারে যে কত দূর তার ঈশ্বর লাভ হয়েছে। নতুবা সাদা চোখে কে দেখেছে?